সুবহানাল্লাহ। পবিত্র কোরআনুল কারীম এতটা ফজিলতপূর্ণ একটা বিষয়বস্তু হওয়ার পর আমরা শিখি না, শিখার জন্য চেষ্টা করি না, নিজের সন্তানকে শিখাই না, নিজের পরিবারকে শিখাই না। হাজার লক্ষ টাকা খরচ করে ইংলিশ মিডিয়াম সহ এটা সেটা আমরা শিক্ষাদান করি, অথচ সন্তানটা প্রাপ্তবয়স্ক হয়ে যায়, সন্তানটা পবিত্র কোরআনের একটা সূরা বলতে পারে না, নামাজ পড়ার জন্য কি কি দরকার সেটা বলতে পারে না, নামাজে কোথায় হাত বাঁধবে সেটা বলতে পারে না, মৃত্যুর পরে বাবার জন্য দোয়া করবে, কি বলে দোয়া করবে সেটাও বলতে পারে না। অথচ আমি নিজেকে মুসলমান দাবি করি, আমি নিজেকে মুসলমান দাবি করি, জান্নাতের পথের প্রতীক দাবি করি, অথচ আমার সন্তানটা বেনামাজি, কেন নামাজ পড়ো না? তার পবিত্র কোরআন পড়তে জানি না, সূরা পারি না, সানা পারি না, তাশাহুদ পারি না। না না, এটা কখনো কোনো খাঁটি মুমিনের পরিচয় হতে পারে না। খাঁটি মুমিনের পরিচয় কখন হবে? যখন নামাজের সূরাগুলো সুন্দরভাবে পড়তে পারেন। ফুকায়ে কেরামগণ বলেন নামাজ ভাঙার যে কারণগুলো আছে, এই কারণগুলোর মধ্যে প্রথম কারণ হইল নামাজের মধ্যে অশুদ্ধ পড়া। নামাজের মধ্যে যদি কেউ অশুদ্ধ তেলাওয়াত করে তাহলে তার নামাজটা নষ্ট হয়ে যাবে, তার নামাজটা সঠিক হবে না। পয়গম্বর আরবি বলেন নামাজ কতটা গুরুত্বপূর্ণ। জান্নাতে যদি যাইতে হয় নামাজ নামক চাবি নেওয়া দরকার আছে। রাসূল আরবি ফরমান as-সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনদের জন্য মিরাজ। আল্লাহর সাথে যদি কেউ সাক্ষাৎ করতে চায়, আল্লাহর সাথে যদি কেউ কথোপকথন করতে চায়, তাহলে আমার ওই উম্মত যাতে করে নামাজের প্রতি যত্নবান নয়, নামাজের প্রতি যাতে করে যত্নশীল হয়, নামাজটা কোন সময় আমার জন্য ডাক এসে যায়, এই নামাজের জন্য বান্দা অপেক্ষা করবে। কখন যেন মসজিদ থেকে আযান হয়ে যায়, আযানের জন্য বান্দা অপেক্ষা করবে। কখন যেন মসজিদ থেকে আমার রব আমাকে ডাক দেয়, তখন আমি মসজিদের দিকে ছুটে যাব। আমার রব কখন যেন আমাকে ডাক দেয়, তখন আমি ছুটে যাব। এতটা গুরুত্বপূর্ণ ইবাদতের কবুলের পূর্ব শর্ত হইল নামাজটাকে নামাজের মতো আদায় করো। এই নামাজ পড়ার জন্য কোরআনের দরকার আছে, নামাজ পড়ার জন্য রাসূল আরবির সুন্নাহর দরকার আছে, নামাজ আদায়ের জন্য পবিত্র কোরআনুল কারীমের সূরার দরকার আছে। সুতরাং কোরআনকে শিখা মুমিন, আল্লাহর রাসূল বলেন তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতুন। দ্বীনের ইলম শিক্ষা করা প্রতিটা নর নারীর জন্য ফরজ। কতটুকু দ্বীনের ইলম শিক্ষা করা ফরজ, যতটুকু ইলম শিক্ষা করার মাধ্যমে বান্দা নামাজ পড়তে পারে, যতটুকু দ্বীনের ইলম শিক্ষা দ্বারা বান্দা যাকাত আদায় করতে পারে, যতটুকু দ্বীনি ইলম শিক্ষার মাধ্যমে বান্দা তার হায়াতের জিন্দেগিটা কোরআন দ্বারা সাজাইতে পারে, কতটুকু দ্বীনি ইলম অর্জন করা ফরজ। যতটুকু দ্বীনি ইলম শিক্ষা করার মাধ্যমে বান্দা কোনটা হারাম এটা যাচাই করতে পারে, কতটুকু ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। যতটুকু ইলমে দ্বীন শিক্ষা করার মাধ্যমে বান্দা তার গুনাহের কার্যক্রমগুলোকে চিনতে পারে, কোনটা গুনাহের কাজ কোনটা ভালো কাজ। এই বিষয়গুলো যখন বান্দা চিনতে পারবে, আল্লাহ পাক বলে আমার ওই বান্দার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আমরা তো বুঝি না কোনটা হালাল কোনটা হারাম। পবিত্র কোরআনুল কারীমের শিক্ষাটা এতটাই অতীব জরুরি নিজের জন্য, নিজের সন্তানের জন্য। অনেক মা বাবা আমরা আছি কোরআন পড়তে পারি না, পবিত্র কোরআনুল কারীম আমি শিখি না, পবিত্র কোরআনুল কারীম আমার সন্তান মাদ্রাসায় পড়ে মাসুম বাচ্চাটা উস্তাদ কর্তৃক পড়া দেওয়া হয় 2 লাইন 3 লাইন, তাকে বাসায় পড়ে আসার জন্য বলা হয়। কিন্তু আফসোসের সাথে বলতে হয় আমাদের অনেক সন্তানেরা যারা বক্তব্যে আসে তারা বলে যে আমি আমার আম্মুকে জিজ্ঞেস করি সে বলে দিতে পারে না, আমি আমার বাবাকে জিজ্ঞেস করি সে বলে দিতে পারে না। ছোট্ট একটা কায়দা, সেটা যদি আপনি বাবা হয়ে নিজের সন্তানের পড়াটাকে বলে দিতে না পারেন তাহলে এর যে আফসোস আর কি হতে পারে বলেন।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর ভিতরে আদর্শ বাস্তবতা উদ্ধার করার জন্য রাসূল আরবী দাম্মা মোবারক শাহাদাত বরণ করলো। রাসূল আরবী জোতা মোবারকে রক্ত জমাট বেঁধে গেল, যে কোরআন এবং সুন্নাহর আদর্শটাকে বাস্তবতা রূপদান করার জন্য, যে কোরআন শিক্ষার জন্য, যে কালিমার দাওয়াত দেওয়ার জন্য। কিন্তু আমরা অধিকাংশ মুসলমান কালিমাটা পর্যন্ত সহিভাবে বলতে পারি না, বললেও কালিমার অর্থটা বলতে পারি না। এটা অত্যন্ত হতাশার বিষয়, আফসোসের বিষয়। এই বিষয়গুলো অত্যন্ত আফসোসের বিষয়। এই জন্য মোহতারাম হাজিরিন, আমরা সময় থাকতে কোরআন শেখার চেষ্টা করি। আপনি পারেন না, আপনার বিবি পারে, আপনার বিবির নিকট থেকে আপনি শিখে নেন। আমাদের নিকটে আসতে হবে এটা নয়, যা যে পারে তার নিকট থেকে শিখেন। হায়াতের জিন্দেগিটা সুন্দরভাবে পরিচালনা করার জন্য ফজরের পর থেকে রাত 12টা 1টা 2টা পর্যন্ত ঘাম ঝরাইলে, অথচ নামাজের সূরাগুলোকে সুন্দর করার জন্য আপনি একটু সময় বের করে চেষ্টা করবেন, মসজিদে মুজাকারা করবেন। এই কাজটা আপনি করেন না। আপনি নিজেকেই নিজে প্রশ্ন করবেন, আপনি কতটা অপরাধের জগতে আছেন, কতটা অপরাধ আপনি করতেছেন, কি পরিমাণ নেকের কাজ আপনি করতেছেন, আর কি পরিমাণ বদ আমল আপনি করতেছেন। আল্লাহ পাক বলেন আহসানু আমালা, আমি আল্লাহ দেখতে চাই কার আমলটা সুন্দর হয়। আল্লাহ পাক বলেন নাই আহসানু আমালা, কার আমল অধিক সেটা বলেন নাই। আপনি সারা রাত তাহাজ্জুদ পড়লেন কিন্তু আপনার সূরা সহি না। আপনি সারাক্ষণ আপনি পবিত্র কোরআনের তেলাওয়াত করলেন কিন্তু আপনার তেলাওয়াত সহি না। আপনি বাংলা দেখে দেখে পড়েন উচ্চারণ, এটা আপনার গুনাহ হবে তেলাওয়াতের বদৌলতে। কারণ বাংলা উচ্চারণ আর আরবি উচ্চারণ কখনো এক হয় না, এটা কখনো এক হবে না। নিজে নিজে পদ্ধতি করতে গিয়ে সোয়াবের মাথায় গুনাহ করে বসেন, কোনো খবর নাই। আপনি চেষ্টা করেন, মুজাহাদা করেন সহিভাবে শেখার জন্য। যারা পারেন তাদের নিকট থেকে একটু ইবরত হাসিল করার চেষ্টা করেন। তাহলে কি হবে? পবিত্র কোরআনের বরকত নিজের দিলের ভিতরে পয়দা হবে। পাশাপাশি 5 ওয়াক্ত নামাজ আদায় করার জন্য যতটুকু সূরা দরকার, যতটুকু মাসআলা মাসাইল দরকার, সেগুলো আপনার অর্জন হয়ে যাবে। নামাজের ভিতরে শান্ত পাবেন, তাসবিহ তাহলিল গুলো পাঠ করলে শান্ত পাবেন। কিন্তু যখন নামাজের সূরাগুলো মজা লাগে না, নামাজের সূরাগুলো যখন অশুদ্ধ হয়ে যায়, তখন নামাজের খুশু নষ্ট হয়ে যায়। তাসবিহ পড়তে ভালো লাগে না, সুবহান রাব্বিয়াল আ'লা পড়তে ভালো লাগে না। কতক্ষণে সিজদা থেকে আমি উঠে দাঁড়াবো, কতক্ষণে সালাম ফিরিয়ে আমি আমার বিজনেসে বসবো, কতক্ষণে আমি আমার নামাজটাকে কোনোভাবে শেষ করে আমি আমার বাসায় গিয়ে বসে যাব। এই চিন্তা চেতনা কেন কাজ করে? কারণ আমাদের সূরা কেরাতগুলো আপনার আমার সহি নাই। নামাজের সূরা কেরাত তাসবিহগুলো যখন সহি হয়ে যাবে, তখন এটা পড়তেই মন চাইবে, পড়তেই মন চাইবে। রাসূল আরবী বলেন, যদি এই 5 ওয়াক্ত নামাজ সঠিক হয়ে যায়, আল্লাহ তাআলা তাকে সমস্ত আমলনামাগুলো সহজ করে দিবেন এবং তার জান্নাত তার উপর ওয়াজিব হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আপনারা জানেন বাংলাদেশ নিয়ে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র জালগুলো হচ্ছে। মনে রাখবেন, এই দেশের মাটি, যেই মাটির নিচে হযরত শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহি ঘুমায়, যেই মাটির মধ্যে শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি এখনো ঘুমায়, যেই মাটির নিচে হাজারো কোরআনের হাফেজরা ঘুমায়, যেই মাটির উপরে এখনো হাজারো লক্ষ মাদ্রাসা, যেই মাদ্রাসা রাত 3টা 2টা বাজে যে উঠে পবিত্র কোরআন কারীমের তেলাওয়াত হয়, এই পবিত্র ভূমিকে নিয়ে বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের জালগুলো হচ্ছে। হযরত উলামায়ে কেরামের একটা কথা অনেক চিন্তা করে বসে বলেন, অনেক চিন্তা করে বলেন, অনেক চিন্তা করে বলেন। আপনি মানেন না মানে সেটা ভিন্ন কথা, কিন্তু এটাই বাস্তব। উলামায়ে কেরাম যেটা বলেন খুব গভীরভাবে চিন্তা করে বলেন। বিগত 3 থেকে 4 বছর আগ
থেকে হিন্দুদের উগ্র সংগঠন ইসকন সম্পর্কে বাংলাদেশের মুসলমানদেরকে বারবার সতর্ক করা হয়েছে। যারা রাষ্ট্রীয় দায়িত্বশীল ছিল তাদেরকেও সতর্ক করা হয়েছিল যে ইসকন এটা সাধারণ কোনো সংগঠন নয়, এরা সন্ত্রাসী, এরা বাংলাদেশে নাড়াচাড়া করলেও এদের ঘোড়া বাংলাদেশে নয়, এদের চাবিকাঠি অন্য কোথাও থেকে নাড়া হয়। আর সেই শক্তির বলই তারা বাংলাদেশে বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের জাল ঘোরার চেষ্টা করে। আপনারা জানেন চট্টগ্রামের সেই আদালত চত্বরে মুসলমানদের কৃতি সন্তান সাইফুল নামক যুবক, একজন অ্যাডভোকেট, সে অ্যাডভোকেট ভাইকে, সাইফুল ভাইকে যেইভাবে নির্মমভাবে শাহাদাতের অমীয় বাণী পান করায় দেওয়া হলো, এই ইসকন কর্তৃক হিন্দুদের সন্ত্রাসী সংগঠনের সদস্যরা এটার থেকে শিক্ষা নেওয়া উচিত। ওলামায়ে কেরামগণ কোন দিকে নজর দেওয়ার চেষ্টা করেন, কি বলেন, সেটার থেকে সতর্ক হওয়া উচিত। মনে রাখবেন, এই উগ্রবাদী ইসকনগুলোকে যদি এখনই তাদের গলার টুটি চেপে সর্বোচ্চ শাস্তি না দেওয়া হয়, অদূর ভবিষ্যতে তারা বাংলাদেশ এবং ভারতের সাথে যুদ্ধের পায়তারা করবে। কথা বলা ঠিক না? এখন আমরা সতর্ক হই না, আমাদের কানে এখনো পানি যায় না, অথচ কিছুদিন আগেও তাদের মন্দিরের ভিতরে তল্লাশি চালানোর পরে দেখা গেল সাধারণ হিন্দু আর ইসকন এক না, এটা মনে রাখবে। সাধারণ হিন্দু একটা, ইসকন আর একটা। অনেক সাধারণ হিন্দু আছে যারা ইসকনকে সমর্থন করে না, তাদের কার্যকলাপ হচ্ছে সন্ত্রাসী, আক্রমণাত্মক। তাদের এই কার্যক্রমকে অনেক সাধারণ হিন্দুরা সাপোর্ট দেয় না, যদিও তারা চুপ থাকে তাদের আক্রমণের ভয়ে, কিন্তু বহু সাধারণ হিন্দু আছে তাদেরকে সাপোর্ট দেয় না। আমরা দেখতে পেয়েছিলাম হযরত উলামায়ে কেরামগণ এই সাইফুল হত্যার বিষয়টাকে জোরালো ভাবে বিভিন্ন বয়ানের মঞ্চে, মসজিদের মিম্বরে তারা ফুটিয়ে তোলার চেষ্টা করে। কিন্তু আমরা এখনো দেখতে পাচ্ছি অনেক ভারতের পাঁচ জেলা গোলামগুলো ভারতকে খুশি রাখার জন্য, এই সন্ত্রাসী ইসকনকে খুশি রাখার জন্য তাদের বিরুদ্ধে কথা বলে না, তাদের বিরুদ্ধে কোনো কথা বলে না। এই ভারতকে খুশি রাখার জন্য ভারত আপনাকে আমাকে রক্ষা করবে না, রক্ষা করার মালিক কে? আল্লাহ। রক্ষা করার মালিক কে? 90% মুসলমানের দেশে সাইফুলকে হত্যা করলো, মসজিদের গ্লাসগুলোকে চুরমার করে ভেঙে চুরমার করে দিল। এখনো অনেক মুসলমান চুপ আছে, এখনো অনেক দলের নেতাকর্মীরা চুপ আছে। এটা খুব ভয়ঙ্কর বিষয়। আমরা সতর্ক থাকার চেষ্টা করি। বাংলাদেশকে নিয়ে যারা ষড়যন্ত্র করে, আমরা একতাবদ্ধ হয়ে কোন বিশৃঙ্খলা নয়, আর কোন একজন আরেকজনের বিরুদ্ধে নিয়ে গিয়ে নিজেদেরকে নিজেরা ফাঁকল সৃষ্টি করে এমন কোন কার্যক্রম করা যাবে না যে বাংলাদেশের উপর অন্য কেউ হস্তক্ষেপ করবে, এমন কোন কাজ করার চেষ্টা করিয়েন না। এমনটা করলে ইসকন সহ বিভিন্ন ধরনের ইসলাম বিরোধী শক্তি আপনারা উপর আক্রমণ করার চেষ্টা করবে। এই বিষয়গুলো মাথায় রেখে হযরত উলামায়ে কেরামগণ কোন বিষয়গুলো আপনাদেরকে বলে, সেই বিষয়গুলো মাথায় রেখে আগামী বাংলাদেশকে আমরা সাজানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, সকলে বলুন আমিন।